আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি কি কখনো বাইক নিয়ে নৌকায় নদী পার হয়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি এই ব্রিজটির উপর দিয়ে বাইক চালিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এখন এখানে ট্রলার চলছে। তো ট্রলারে শত শত মানুষ প্রতিদিন পার হয়। আমার সাথে আছে আমার বাইক আর সামনে এই ইঞ্জিন চালিত নৌকা। এই নৌকায় এখানকার মানুষের একমাত্র ভরসা। স্কুলের ছাত্র, কৃষক, ব্যবসায়ী সবাই এই নদী পাড়ি দেয় প্রতিদিন। দেখুন কিভাবে একে একে সবাই নৌকায় উঠছে, কারো হাতে বাজারের ব্যাগ, কারো সাথে পরিবারের সদস্য। এই দৃশ্য সত্যি খুবই অসাধারণ। এখন আমার বাইকটাতেও নৌকায় তোলা হবে। একটু ঝুঁকিপূর্ণ হলেও এখানকার মানুষের কাছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। নদীটা হয়তো খুব বেশি বড় নয়, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। এই নদী পার না হলে জীবনের গতিই থেমে যায়। আমরা এখন নদীর সাইডেই আছি। কিছুক্ষণ পরে আমরা যেহেতু নৌকায় উঠবো, তো এখানকার কিছু পরিচিত মানুষজনের সাথে কথা হচ্ছিল। এই মুহূর্তগুলো আসলে সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এখন নদীর মাঝখানে, চারপাশে শুধু পানি আর পানির, প্রকৃতির শান্ত সৌন্দর্য। এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ। শহরের ব্যস্ত জীবনে এমন শান্তি খুবই কমই খুঁজে পাওয়া যায়। নৌকার ইঞ্জিনের শব্দ, বাতাসের ছোঁয়া আর মানুষের গল্প সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। আমরা এখন পৌঁছে গেছি নদীর অপর পারে। সবাই দ্রুত নেমে যায়, কারণ প্রত্যেকের কাজ থাকে, কারণ সবারই কোথাও না কোথাও যাওয়ার তাড়া আছে। এই ছোট্ট যাত্রায় অনেকের জন্য প্রতিদিনের সংগ্রামের অংশ। এটাই মানুষের গ্রামের জীবন, সহজ সরল কিন্তু ভীষণ বাস্তব। বাংলাদেশের গ্রাম মানেই হচ্ছে নদী, আর সেই নদী মানেই হচ্ছে জীবনের গল্প। আজ আমি দাঁড়িয়ে আছি একটি ব্যস্ত নদীর পাড়ে, যেখানে প্রতিদিন শত শত মানুষ নদী পার হয়ে তাদের জীবনের পথে এগিয়ে যায়। গ্রাম বাংলার প্রকৃতির সাথেই মিশে আছে সহজ সরল মানুষের জীবনযাপন, যেটা দেখতে কখনোই ভুলবেন না। আর সুযোগ পেলে এরকম গ্রাম থেকে অবশ্যই ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন যে একজন মানুষ যিনি নৌকাও চালান এবং পাশাপাশি হচ্ছে উনি মাছ ধরছেন। কারণ হচ্ছে নদীতে এখন জোয়ারের পানি এসেছে, তো যার কারণে অত বেশি পানি নাই, তো তিনি হাঁটু পানিতে নেমেই মাছ ধরছে। এখানে এখন অবশ্য এসএসসি পরীক্ষা চলছে, তো ছাত্রছাত্রীদের একটু আনাগোনা বেশি। তো পরীক্ষার্থীদের জন্য অবশ্যই শুভকামনা রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।